ক্লাস 7-এর তোমাদের আগের দুটো আমি ভিডিও পাঠিয়েছি পৃথিবীর পরিক্রমণের চ্যাপ্টারে। আজকে আমরা পেজ নাম্বার 12 তোমাদের টেক্সট বইয়ে ঋতু পরিবর্তনগুলো নিয়ে আমরা একটু বলবো। তার আগে আমরা জেনেছি যে সূর্যের পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যের একটা আপাত বার্ষিক গতি লক্ষ্য করা যায়। অর্থাৎ ওই উত্তরে এই যদি নিরক্ষরেখা হয়, উত্তরে কর্কটক্রান্তি আর দক্ষিণে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে কর্কটক্রান্তি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর এইটা 23.5 ডিগ্রি দক্ষিণ, মানে এখানে মকরক্রান্তি রেখা। এখানে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর অবস্থান করে সূর্য আপাতভাবে। 23শে সেপ্টেম্বর এখানে সূর্য কিরণ দেয়, আর উত্তরে কর্কটক্রান্তিতে দেয় 21 জুন, আর এখানে দেয় 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বরের পরদিন থেকে 21শে জুন পর্যন্ত মকরক্রান্তি থেকে কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের আপাত উত্তরাভিমুখী বা উত্তরমুখী আপাত গতিকে বলে উত্তরায়ণ। অন্যদিকে 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের আপাত দক্ষিণাভিমুখী গতিকে বলে দক্ষিণায়ন। এই যে সূর্য সারা বছর ধরে সূর্যের যে আপাত বার্ষিক গতি আছে, এর জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বা পৃথিবীর এক একটা গোলার্ধ এক এক সময় সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে, কারণ পৃথিবীর মেরুরেখাটা কক্ষতলের সঙ্গে প্রায় 66.5 ডিগ্রি কোণ করে আছে। এর ফলে একবার উত্তর গোলার্ধ একবার দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই পৃথিবীর পরিক্রমণ গতি, এই পৃথিবীর মেরুরেখার কৌণিক অবস্থান, পৃথিবীর গোলীয় আকৃতি, এইসব কারণে পৃথিবীর কোনো একটা যে কোনো স্থানে বছরের বিভিন্ন সময় তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। এই তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে একটা বছরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যার এক একটা ভাগকে বলে ঋতু। পৃথিবীর প্রধান ঋতু হচ্ছে 4টে: গ্রীষ্ম, তারপরে শরৎ, তারপরে শীত, তারপরে বসন্ত। এখানে বর্ষা আসবে না পৃথিবীর প্রধান ঋতুর মধ্যে, তার কারণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য অনুযায়ী শুধুমাত্র ঋতুরগুলো নামগুলো আসে, বৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রকৃত ঋতু বলতে তাপমাত্রার কম বেশি। তো এগুলো আমরা কিভাবে একটা অঞ্চলে হয় সেটা আমরা তোমাদের বই ধরে বলবো, গ্রীষ্ম যদিও আগে নেই। প্রথম দেওয়া আছে উত্তর গোলার্ধে বসন্তকাল। উত্তর গোলার্ধে বসন্তকাল। এই 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যদি আমি এদিকটায় দেখাই, এখানে 90 ডিগ্রি কোণে লম্বভাবে, তার মানে সূর্য কিরণ দেয় নিরক্ষরেখার উপর। এবং এই সময় পৃথিবীর দুটো গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে, ফলে ছায়াবৃত্ত নিরক্ষরেখা সহ প্রত্যেকটা অক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করে। তার মানে এটা এই দিকটা দিন, এই অংশটা দিন এই দিকটা, আর ছায়াবৃত্তের এই দিকটা হচ্ছে রাত। এদিকে যদি সূর্য থাকে তাহলে এই প্রত্যেকটা অক্ষরেখায় সমান হয়। তার মানে সারা পৃথিবীর সব জায়গায় দিন রাত সমান 21শে মার্চ, আর সূর্যরশ্মির দুদিকে দুটো গোলার্ধই মোটামুটি সমানভাবে পায়। এর ফলে পৃথিবীর কোথাও উত্তাপ খুব একটা বেশি বা কম হয় না। তাই 21শে মার্চ, এই 21শে মার্চের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত এই 3 মাস উত্তর গোলার্ধে চলে বসন্তকাল। পরে আমরা পাবো এই একই সময়ে দক্ষিণ গোলার্ধে তখন চলে বসন্তের অপোজিট হচ্ছে শরৎ। গ্রীষ্মের অপোজিট শীত বা শীতের অপোজিট গ্রীষ্ম, ঠিক তেমন শরতের যেখানে উত্তর গোলার্ধে যদি শরৎ চলে, দক্ষিণ গোলার্ধে বসন্ত, উত্তর গোলার্ধে বসন্ত হলে দক্ষিণ গোলার্ধে শরৎ। তো এই যে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, পৃথিবী সর্বত্র দিন রাত সমান হয়। এই জন্যেই এই দিনটাকে বলি আমরা
মহাবিষুব। বিষুব মানে হচ্ছে সমান দিন রাত্রি। তাহলে 21শে মার্চ হচ্ছে তারিখটার নাম, 21 মার্চ। এই দিনটাকে বলি আমরা মহাবিষুব। তো এই দিন আমাদের সূর্য ঠিক পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। ঠিক একই রকম এর পরের যে তোমাদের ঋতু আছে, তাহলে এই মহাবিষুবের অপর নাম হচ্ছে, আমাদের বসন্তকাল চলে উত্তর গোলার্ধে, তাই এর অপর নাম বসন্তকালীন বিষুব। তার মানে এই সময় এই দিন আর কি ঠিক 6টায় সূর্য উঠবে, সন্ধ্যে 6টায় ডুববে, 12 ঘন্টার দিন হলো, আবার রাতও 12 ঘন্টা সব জায়গায়। এই জন্যেই এটাকে বলছি আমরা বিষুব। এর পরের আছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে এখানে 21শে মার্চ হলো। এরপর সূর্য আপাতভাবে কিন্তু কর্কটক্রান্তি রেখার দিকে এগোতে থাকে, আর উত্তর গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে অবস্থান করে। অর্থাৎ যদি আমরা এরকম দেখাই, এই যদি ছায়াবৃত্ত হয়, এইদিকে সূর্যকিরণ রাখলাম, আর এই হচ্ছে আমার এই হচ্ছে নিরক্ষরেখা, এই হচ্ছে, তাহলে এই দিকটা হচ্ছে রাত আর এদিকটা দিন। তাহলে এই যে এই সময় এই যে 21শে জুন মধ্যাহ্ন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর উত্তর গোলার্ধটা সূর্যের দিকে অধিক ঝুঁকে অবস্থান করে। ফলে উত্তর গোলার্ধে স্বাভাবিকভাবেই দিনের দৈর্ঘ্যটা বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়। আর এই সময় উত্তর গোলার্ধে সূর্যকিরণের পতন কোণটাও বেশি থাকে, ফলে এই সময় যথারীতি তাপমাত্রা বেশি হয়। ফলে ওই একই রকমই বলতে হবে, 21শে জুনের 1.5 মাস আগে থেকে 21শে জুনের 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে চলে গ্রীষ্মকাল। এই সময় দক্ষিণ গোলার্ধটা সূর্যের থেকে দূরে থাকে, আর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্যটা কম, রাতের দৈর্ঘ্যটা বেশি। তার ফলে এখানে ঠান্ডা অনুভূত হয়। ঠিক একই রকমই, তার মানে এই সময় দক্ষিণ গোলার্ধে ওই 21শে জুনের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে চলে গ্রীষ্মের অপোজিট শীতকাল। তো আমাদের এই যে 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, এটা হচ্ছে 21শে জুন। এই তারিখটাকে বলি আমরা কর্কট সংক্রান্তি। সংক্রান্তি মানেই শেষ। এই দিনই সূর্যের উত্তরায়ণের শেষ সীমা এই কর্কটক্রান্তি রেখায় সূর্য অবস্থান করে। অর্থাৎ এখান থেকে এত দূর যায়, এখান থেকে এত দূর পর্যন্ত যায়, এরপর থেকে আবার ব্যাক করবে। তাহলে উত্তর গোলার্ধে এই যে তারিখটাকে বলছি আমরা কর্কট সংক্রান্তি। তার মানে আমাদের যারা উত্তর গোলার্ধে আছি, যারা ভারত বা অন্যান্য দেশ, সবাই উত্তর গোলার্ধে যে দেশগুলো আছে, 21শে জুন আমাদের এখানে সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট রাত। আবার যারা দক্ষিণ গোলার্ধে আছে, যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এদের এই তারিখটাতে সবচেয়ে বড় রাত্রি, সবচেয়ে ছোট দিন হয়। অর্থাৎ দিনের দৈর্ঘ্য দক্ষিণ গোলার্ধে কম, রাতের দৈর্ঘ্য বেশি। আর আমাদের এখানে উত্তর গোলার্ধে কর্কট সংক্রান্তির দিন 21শে জুন বছরের মধ্যে সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট রাত হয়। এই গেল। তারপরে কি আছে দেখো বই অনুযায়ী, উত্তর গোলার্ধে শরৎকাল। এই যে বলছিলাম সূর্য চলে এসছে এখানে কর্কটক্রান্তি রেখায় 21শে জুন, এরপর থেকে আবার সূর্য নিরক্ষরেখার দিকে এগোতে শুরু করে, অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয়। চলতে চলতে চলে আসে 21শে মার্চের পর 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর আবার পজিশানটা হয়ে যায় ঠিক একদম ওই এটার মতোই, নিরক্ষরেখায় মধ্যাহ্ন সূর্যকিরণ লম্বভাবে পড়বে। প্রত্যেকটা, এটা হচ্ছে ছায়াবৃত্ত, প্রত্যেকটা অক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করবে, পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হবে। এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। তাহলে মধ্যাহ্ন সূর্যকিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। দুটো গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে, উত্তর আর দক্ষিণ গোলার্ধ। প্রত্যেকটা স্থানে পৃথিবীতে দিনরাত সমান হয়ে যায় আবার, ফলে উত্তাপের খুব একটা হ্রাস বৃদ্ধি ঘটে না। তাই আমাদের উত্তর গোলার্ধে জুন মাসে চলেছিল গ্রীষ্মকাল, গ্রীষ্মের পর 23 সেপ্টেম্বর হয়ে যাবে। উত্তর গোলার্ধে হয়ে গেল শরৎকাল।
আর এই দিনটাকে বলি আবার আবার দিন রাত সমান পৃথিবীর সব জায়গায়। দিন রাত সমান মানে সেই দিনটাকে আমরা বিষুব বলবো। তাহলে 23শে সেপ্টেম্বরকে আমরা বলি শরৎকালীন বিষুব, যেহেতু শরৎ হচ্ছে উত্তর গোলার্ধে, শরৎকালীন বিষুব বা জল বিষুব। এই তারিখটা হচ্ছে জল বিষুব। তার মানে এই দিন আবার আমাদের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, আমাদের ইছাপুর স্কুলেই বলো আর পান্ডুয়াতেই বলো 12 ঘন্টা দিন সব জায়গায় পৃথিবীর। 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সূর্য ঠিক পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। আর এই 21শে জুন আমাদের একটু উত্তর দিকে ঘেঁষে পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অস্ত যাবে। এরপরে চলে এসো আবার উত্তর গোলার্ধে শীতকাল। এবারে সূর্য আবার অন্যরকম পজিশান হয়ে গেছে, চলে এসছে। ছায়াবৃত্ত ঠিক একই রাখবো আমরা, ছায়াবৃত্ত একই রাখবো। এখানে হচ্ছে সূর্যকিরণ। এবারে দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে ঝুঁকে যাবে। তার মানে আমার এই যদি নিরক্ষরেখার কেন্দ্রটা হয় ঠিক থাকবে, ছায়া এই ইয়েটা হবে এরকম, মেরুরেখাটা হবে এরকম। এই নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা, এই মকরকান্তি রেখা, এই কর্কটকান্তি রেখা। তাহলে এবারে কি দাঁড়ালো, এদিকটা হচ্ছে রাত। তার মানে এই দিকটা চলবে, এদিকটা যদি রাত চলে তাহলে এই দিকটা চলবে ছায়াবৃত্তের সূর্যের দিকের অংশ, এদিকটা চলবে দিন। আর কি ঘটনা ঘটবে এই সময়, মকরকান্তি রেখার উপর মধ্যাহ্ন সূর্য লম্বভাবে কিরণ দেবে, এটা মকরকান্তি রেখা। আর নিরক্ষরেখায় তার মানে 66.5 ডিগ্রি কোণে লম্বভাবে কিরণ দেবে। আর কী কী হবে, দক্ষিণ গোলার্ধে সর্বত্রই দিনের পরিমাণ 12 ঘন্টার থেকে বেশি, রাতের পরিমাণ 12 ঘন্টার থেকে কম। উত্তর গোলার্ধে আবার উল্টো, উত্তর গোলার্ধে এই সময় দিনের পরিমাণটা, দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি। কুমেরু বৃত্ত থেকে কুমেরু পর্যন্ত 24 ঘন্টায় সূর্যের আলো পাওয়া যায়, অর্থাৎ এখানে 24 ঘন্টায় দিন চলে 22শে ডিসেম্বর সুমেরু বৃত্ততে, কুমেরু বৃত্ততে। আর সুমেরু বৃত্ত থেকে সুমেরু পর্যন্ত এই অংশটা পুরোটাই 24 ঘন্টায় অন্ধকারাচ্ছন্ন থাকে, অর্থাৎ রাতের অংশে থাকে। আর কি বলবো, যেহেতু দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি, উপরন্তু সূর্যের দিকে ঝুঁকে থাকে বলে এখানে সূর্যরশ্মির পতন কোণটা বেশি থাকে, ফলে দক্ষিণ গোলার্ধে এই সময় উত্তাপের পরিমাণ বেশি হয়। তাই 22শে ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত দক্ষিণ গোলার্ধে চলে গ্রীষ্মকাল। আবার এই সময় উত্তর গোলার্ধে যেহেতু দিনের দৈর্ঘ্য কম, রাতের দৈর্ঘ্য বেশি, উপরন্তু সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তার জন্যই উত্তর গোলার্ধে ওই একই টাইম 22শে ডিসেম্বরের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে এই 3 মাস উত্তাপ খুব কমে যায়, তার জন্যই উত্তর গোলার্ধে এই সময় চলে শীতকাল। আর একটা ব্যাপার, এই যে দক্ষিণায়নের শেষ সীমা মকরকান্তি রেখা, এই দিন মকরকান্তি রেখায় সূর্য অবস্থান করে, তার জন্যই এই 22শে ডিসেম্বরকে বলে মকর সংক্রান্তি বা দক্ষিণ অয়নান্ত দিবস। এই হচ্ছে ঋতুগুলো আমাদের চক্রাকারে এইভাবে পরিবর্তিত হয়। এরপরেও বলতে থাকলে যে 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য আবার নিরক্ষরেখার দিকে অগ্রসর হয় আপাতভাবে, সবই আপাত। তার ফলে 21শে মার্চ আবার সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর জন্য দুটো গোলার্ধ সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে, দুটো গোলার্ধেই মানে সর্বত্রই পৃথিবীর দিনরাত্রি সমান হয়। এর জন্য উত্তাপের খুব একটা হ্রাস বৃদ্ধি ঘটে না। তার জন্যই ওই 21শে মার্চের ওই 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত, যেহেতু দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলেছিল, গ্রীষ্মের পর 21শে মার্চ নাগাদ এখানে চলবে, দক্ষিণ গোলার্ধে চলবে শরৎকাল, আর উত্তর গোলার্ধে শীতকাল চলেছিল 22শে ডিসেম্বর নাগাদ, তার মানে শীতের পর আসবে দক্ষিণ গোলার্ধে মার্চ মাস নাগাদ বসন্তকাল। এইভাবে ঋতুগুলো চক্রাকারে পরিবর্তিত হবে। ব্যতিক্রম হচ্ছে নিরক্ষরেখায় দিনরাত সমান সারা বছরই, আমরা যে কোনো পজিশানই দেখব, আর খুব একটা সূর্যরশ্মির পতন কোণটা সারা বছরই বেশি থাকে, ফলে নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই গ্রীষ্মকাল।
এছাড়াও বলা যেতে পারে যে মেরু অঞ্চলে যতই দিন হোক বা ওই সূর্যের কিছুটা এক সময় দিনের সবচেয়ে বেশি হোক, কিন্তু সূর্যরশ্মি এত তীর্যকভাবে পড়ে এখানে সারা বছরই শীতকাল। কাজে প্রকৃত অর্থে নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। আর যদি বলি মানে সামগ্রিকভাবে বলি কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, তখন হবে নিরক্ষীয় অঞ্চলে। এখানে সারা বছর, যেহেতু সারা বছর এখানে গ্রীষ্মকাল চলে, আর দুই মেরু অঞ্চলে সারা বছরই শীতকাল চলে। এই হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনটার সম্পর্কে। আর অনেক সময় আমরা ওই বড়দিন একটা নিয়ে গন্ডগোল করি। এই যে 25শে ডিসেম্বরকে আমরা বড়দিন বলি, সেই অর্থে কিন্তু এই সময় যে দিন বড় তা নয়। আমাদের এখানে যদি হিসাব করি উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে এই সময় কিছুটা দিন বড় হয়। 22শে ডিসেম্বর যেহেতু সবচেয়ে বড়, 25শেও বড়ই থাকবে। কিন্তু উত্তর গোলার্ধে আমাদের সব অঞ্চলগুলোতে কিন্তু ওই দিন যথেষ্ট ছোটই থাকে। আসলে 25শে ডিসেম্বর বড়দিন অর্থে ওই মহান দিন, কারণ ওইটা হচ্ছে এটা যীশুখ্রিস্টের জন্মের যে দিন, মানে জন্মদিনটা কি আমরা একটা মহান দিন হিসাবে পালন করি। সেটা কি বলছে বড়দিন, আদৌ কিন্তু দিনের দৈর্ঘ্যের কথা বলছে না, এটা মাথায় রাখবে।